ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে হাজারেরও বেশি গ্রাম। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন দুর্গতরা। সিলেটের সজল ছত্রী ও সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আহমেদ শরীফ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা পানির নিচে তলিয়ে যাচ্ছে। পৌর শহরের সব এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি ঢুকে পড়েছে। গত 2 দিনে জেলার প্রায় 20 লাখ মানুষ বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছেন। ছাতক, তাহিরপুর ও বিষমপুরপুর মূল সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে বেশিরভাগ মানুষ সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। দিশেহারা মানুষ আশ্রয়কেন্দ্র খুঁজতে ঘর ছাড়ছেন। বাচ্চা কাচ্চা লইয়া কালকে রাইতকে আমরা খুব কষ্ট করতেছি, কোনো মুখে কোনো আশ্রয় পাইতেছি না। অতিরিক্ত পানি বাড়া আরম্ভ হয়েছে, বাসার ভিতরে আছে আটু পানি। আমি যাই আমি শ্বশুর বাড়ি, আমার বউ বাচ্চা লইয়া নিরাপদ আছে। খুবই খারাপ অবস্থা সুনামগঞ্জের। এখনো যারা নদীর পারে নেই তারা বুঝতে পারতেছে না, আসলে শহরের মধ্যস্থানে যারা আছে ওরা জানে না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি। আর আমরা তো যেমন তেমন ওই যে বয়স্ক মানুষ আর বাচ্চাদের নিয়ে যে কি ভোগান্তিতে আছি, শুধুমাত্র আমরা যারা আছি তারাই বুঝতে পারতেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশ্রয় কেন্দ্রগুলো সব খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্দেশনা দিয়েছি এবং খুলে দিয়েছি, এবং কিছু ক্ষেত্রে যাদের বাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়েও যাদের আশ্রয় প্রার্থী যারা তারা আশ্রয় নিয়েছে। তা আমাদের ত্রাণ সামগ্রী রয়েছে, আমরা আশা করছি আমরা এই বন্যা মোকাবেলা করতে পারবো। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটে বাড়ছে নদীর পানি। সুরমা, কুশিয়ারা, সারি ও জাফলং নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে 10 উপজেলার 5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকটি উপজেলায় ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। 1200 বস্তা আমরা মাল সরানো লাগছে। আমরা প্রতিবারই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অনেক কারণে আসলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। চেয়ারম্যানও আমরা খেয়াল করে নাই, ওদিকে আমরা গরিব মানুষ বলি আমরা চাই নাই। এই গ্রামের ভিতরে যারা ক্ষতি হয়েছে না, সারা ঘর দোয়ার দিয়ে দিছে, আমরা কিছু দেই নাই। অবস্থা আমরা বাড়িঘর নাই, বাড়িঘরও বুড়াইয়া শেষ। ওখানে ওনা আইসি বাসা বানাইয়া বাচ্চা কাচ্চা থাকতাম, ঘর উদ্ধার বানিয়ে নিছে কি থাকার কোনো অবস্থা নাই। জেলা প্রশাসন জানিয়েছে বন্যার আগাম প্রস্তুতি হিসেবে 500-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 72 ঘন্টায় ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বড় ধরনের বন্যার কবলে পড়তে পারে সিলেট। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বলবি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যাবার তারাও দাও, দেখছো সমস্যা। হ্যাঁ আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।